পিচ্ছি পিচ্ছি পোলাপান রাস্তা আটকায় রাখছে, হাজার হাজার গাড়ি এর মধ্যে আটকে আছে। হাজার হাজার গাড়ির মধ্যে নাইলেও জনগণ আপনারা আছেন, সাধারণ মানুষ নাইলেও লাখের কাছাকাছি তো অবশ্যই আছেন, লাখের বেশি তো আছেন। এর মধ্যে দুই একজন আওয়াজ তুলতেছেন রাস্তা ছেড়ে দেওয়ার জন্য, আর বাকিরা চেয়ে চেয়ে তামাশা দেখতেছে যে দুই একজনের কথায় যদি রাস্তাটা ছেড়ে দেয়। রাস্তা ছেড়ে দেওয়ার জন্য কি বসে আছে? এর আগেও তো অনেক আন্দোলন আমরা দেখছি, হাজার হাজার অ্যাম্বুলেন্স রাস্তার মধ্যে আটকে রাখছে, বাস আটকে রাখছে। জনগণ কিন্তু ক্লান্ত হয়ে গেছে এই আন্দোলন আন্দোলন খেলতে খেলতে। আপনাদের কি মনে হয়, জনগণ যদি আপনাদের সাথে না থাকে আপনারা কোনো আন্দোলনে জিততে পারবেন? স্টুডেন্টরা নিজেদেরকে অনেক বেশি পাওয়ারফুল মনে করতেছে, জনগণ ছাড়াই তারা সবকিছুতে জিতে যাবে। তো এখন আমার প্রশ্নটা হচ্ছে, আপনারা সাধারণ মানুষ তামাশা কেন দেখতেছেন? ছোট ছোট পোলাপান রাস্তা আটকায় রাখছে, আপনারা তো অনেকগুলো মানুষ আছেন, সবাই নামেন, যায় রাস্তা ক্লিয়ার করেন। সবাই নাইমা যায় নিজের হক নিজেরা আদায় করেন। ওরা যেহেতু আন্দোলনে নামছে, আপনারা এই আন্দোলন ঠেকান। এখন যদি সরকারি পক্ষ থেকে যদি লোকজন ওইখানে যায় হার্ড হয় বন্ধ করার জন্য যদি কোনো কাজ করে, সেক্ষেত্রে আমরা সাধারণ মানুষ আবার বলবো যে কেন স্টুডেন্টদের উপরে লাঠিচার্জ করা হয়েছে, কেন মারধর করা হইলো, কেন এদের সরানো, তখন আমরাই আবার সরকারের উপরে আঙ্গুল তুলবো। আপনারা এভাবে যদি বসে থাকতে যদি স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাহলে চুপচাপ বসে থাকতে হবে, চেয়ে চেয়ে দেখবেন। আর নয়তো যেটা করতে হবে, সবাইকে নেমে যেয়ে এই আন্দোলনটা ঠেকাতে হবে। কারণ সরকারি পক্ষ থেকে হার্ড হতে পারবে না, হার্ড হলে আমরাই তখন সরকারকে প্রশ্নবিদ্ধ করব। শিক্ষামন্ত্রী সব দাবি মেনে নেওয়ার পরেও তারা রাস্তায় আন্দোলন করতেছে। তো এইটাই জাস্ট একটু বুঝবেন যে এইটা অ্যাকচুয়ালি কেন করতেছে। পার্টি হচ্ছে রাস্তার মধ্যে, তো এই পার্টির কারণে তো অবশ্যই আমরা ভোগান্তিতে পড়তে পারি না। তাই সাধারণ মানুষকে এখন নিজেদের অধিকার আদায় করার জন্য নিজেদেরকে কাজ করে যেতে হবে।